আজ করছি চালতার আচার। চালতার আচারের জন্য আমি বড় 4টে পরিমাণের চালতা কুচো করে কেটে নিয়েছি। 5 ফোড়ন, একটু সর্ষে, জিরে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা। আর আচারের জন্য চিনি নিয়েছি প্রায় 1 কেজি মাপের। তো চালতাটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব। অনেকে হয়তো এটাকে থেতো করেও করে, কিন্তু আমি এটাকে একটু প্রেসারে 2টো সিটি মেরে নেব। তাতে চালতার টক ভাবটা কিছুটা কমে যাবে আর তার সঙ্গে চালতাটা নরম হয়ে আসবে। দেখো প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণে আমি এতে জল দিয়ে প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে 2টো সিটি মেরে নেব, মিডিয়াম আঁচে দেব। এদিকে চালতাগুলো দেওয়া হয়ে গেল। এর মধ্যে বলি, যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এদিকে আমি এবার বসিয়ে দেব কড়াইয়ে আমি মশলা যেটা করব, ভাজা মশলাটার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব সর্ষে, জিরে, মেথি, মৌরি এবং শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভালো করে কাঠখোলায় ভেজে নেব। দেখো কড়াই আমার প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার মুহূর্তে দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবং তার সঙ্গে দেখবে একটা শব্দও হচ্ছে, পটপট করে মশলাগুলো ভাজার শব্দ। যখন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, সেই গন্ধটা পেলেই তখন বুঝবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলতে হবে। দেখো আমার মশলা প্রায় ভাজা ভাজা মতন হয়ে গেছে, রঙও দেখো আলাদা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। প্রায় হয়ে গেছে আমার মশলা। এবার মশলাটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। এটা মিক্সিতেও করতে পারো, কিন্তু মিক্সিতে করলে খুব বেশি মিহি হয়ে যাবে। আমি এটাকে একটু দানা দানা রাখবো। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি আগেই বলেছি যে এই আচারটাকে আমি একটুখানি ভিন্ন পদ্ধতিতে করব। যেমন আমি ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চালতাটাকে, ঠিক তেমনি আমি এখানে চিনির আগে একটা গাঢ় শিরা তৈরি করে নেব। শিরা করার জন্য আমি একটা পাত্র নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কেজি পরিমাণ মতন আমার চিনি রয়েছে এখানে। তো সেই চিনিটাকে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। এটা দিয়ে আমি শিরাটাকে তৈরি করব। একদমই পাতলা শিরা করব না, যতটা ঘন করা সম্ভব ঠিক ততটা ঘনই আমি শিরাটাকে তৈরি করব। এই জলটুকু দিলেই মোটামুটি একটা গাঢ় শিরা তৈরি হয়ে যাবে। এই গাঢ় শিরাটা করে রাখবো এই কারণে, যাতে আমাদের চালতার আচার করতে সময়টা কম লাগে এবং যখন শিরাটা হয়ে যাবে তখন আঠালো ভাবটা খুব ভালো তাড়াতাড়ি চলে আসবে আচারের মধ্যে। যার জন্য এই শিরাটাকে আমি আগে তৈরি করে নিচ্ছি। এদিকে আমার প্রেসারে সিটিও পড়ে গেছে একটা, আর একটা পড়লেই আমি প্রেসারটাকে নামিয়ে নেব। শিরাটা ততক্ষণ তৈরি হোক। শিরাটা তৈরি হয়ে গেলে আমরা আবার ফিরে আসব। দেখো আমার শিরা একদম কমপ্লিট। কি করে বুঝবে যে শিরাটা আমার কমপ্লিট হয়ে গেছে? যখন দেখবে যে খুন্তি হোক হাতা হোক তুলে যদি ধরো, দেখবে রসটা পড়তে পড়তে আবার সুতোর মতন উঠে যাচ্ছে, তখন বুঝবে যে এই শিরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। শিরা আমার একদম কমপ্লিট। এবার চলে যাব আমি পরবর্তী পর্যায়ে। আমি বের করে নিচ্ছি
চালতাগুলোকে প্রেসার কুকার থেকে চালতাটাকে বের করে নিয়েছি এবং এটাকে নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। সময়টা কম লাগবে, মাখা মাখা ভাবটা চলে আসবে চালতার, একটু মোলায়েম ভাব আসবে এই কারণে। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব আমি সামান্য সাদা তেল। এখানে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেল কিছুদিন পরে একটা গন্ধ হয়ে যায়, আর সাদা তেলে সেটা হয় না। এর মধ্যে দিয়ে দেব আমি 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা। লঙ্কাটা যাদের পছন্দ না তারা কম ব্যবহার করবে, বা এখানটাতে সেখানে বাদও দিতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ততক্ষণে বলি যে এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর নিজেরা ট্রাই করেও দেখো যে এই পদ্ধতিতে কত সহজে আচারটা খুব সুন্দরভাবে হয়। থেতো করে করতে গেলে অনেক সময় চিমড়ে মতনও হয়ে যায়, কিন্তু এটাতে একদম মোলায়েম থাকবে, খেতেও খুব সুন্দর হবে। একবার প্লিজ ট্রাই করে দেখো, ভালো লাগলে কমেন্টে জানিও। দেখো আমার 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি থেতো করা চালতাগুলোকে। এটাকে আমি মিনিট 5 মতন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়ার পালা। একটু নাড়াচাড়া করে নিই 5 মিনিট মতন, তারপরে দেখাচ্ছি যে এরপরে কি করব। দেখবে নাড়াচাড়া করতে করতে দেখবে বেশ খানিকটা এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা হালকা লালচে মতন একটা ভাব চলে আসবে নাড়াচাড়া করতে করতে। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ। লবণটা না দিলেও চলে, কিন্তু সবাই বলে যে মিষ্টির সঙ্গে একটু লবণ দিলে সেই মিষ্টির মিষ্টতাটা বেশি ভালো বোঝা যায়। যেমন অনেকে দেখবে পায়েসের মধ্যে লবণ দেয়, বলে যে তাতে নাকি মিষ্টির মিষ্টতাটা বেশি ভালো প্রকাশ পায়। এবার আমি ওটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এর মধ্যে রসটাকে বসিয়ে দিয়েছি এবং রসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি চালতাটাকে, ভাজা চালতাটাকে। এইবার আমি এইটাকে নাড়াচাড়া করতে করতে আচারটাকে ঠিক পর্যায়ে আনবো। দেখো রসটা বা শিরাটা এত গাঢ় হয়েছিল যে পুরো শুকনো হয়ে গেছিলো। এখন দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এর পরের পর্যায়ে দেখো ফিরে এসে দেখাবো যে একদম পুরোপুরি আমার চালতার আচার কমপ্লিট হয়ে যাবে। অনেক জলও বেরিয়েছে। হ্যাঁ, এর পরের পর্যায়ে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ জাল পড়ুক মিডিয়াম হিটে, তারপরে আমি আবার ফিরে আসবো। দেখো জাল পড়ে গেছে এবং একদম চালতার আচার পুরোপুরি কমপ্লিট। এর মধ্যে শুধু বাকি আছে ওই ভাজা মশলার গুঁড়োটাকে অ্যাড করা। তাহলেই দেখা যাবে যেটুকু জল আছে বা রস আছে সেটুকু একদম টেনে নেবে কয়েক ঘন্টার মধ্যেই রাখলে। দেখো কত সুন্দর রং হয়েছে এবং খেতেও খুব সুন্দর হবে। আশা করি তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে জানিও যে কেমন লাগছে। ততক্ষণ আমি আমার মেয়েকে দিই যে সে খেয়ে কেমন বলে জানি। তোমরা ততক্ষণ চালতার আচারের জন্য উপকরণ নিয়ে রেডি হয়ে যাও।